হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম করিম। হ্যালো লার্নার, আজকে টি20 এর মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর 4.8 এ যে ডিগ্রির যে রুলগুলো আছে সেগুলো বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিব। এটা বলছে যে লার্ন সাম রুলস ফর্মিং কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রির বিভিন্ন যে ফর্ম আছে আহ, সেগুলো আমরা আজকে জানবো। তো নাম্বার 1 রুল হচ্ছে ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ। আমরা জানি যে ইংরেজি গ্রামারে একটা শব্দের যতটুকু উচ্চারণ একবার করা যায় তাকে সিলেবল বলা হয়। আহ, একাধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের কম্পারেটিভ বা সুপারলেটিভ করার ধরন ভিন্ন। সো আমরা এখন আলোচনা করছি এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের নিয়ম নিয়ে। আমরা জানি যে পজিটিভ তো জানেনই, যেমন উইক, টেল, গুড এবং হ্যাপি, যেটা কোনো কম্পারিজন শো করে না, একদম সিম্পল অ্যাডজেক্টিভের মতো বসে, সেটা পজিটিভ ডিগ্রি। আর এই ধরনের শব্দের সাথে এগুলা একটাও ভেঙে পড়া যায় না। টলকে ভেঙে পড়া যায় না, হ্যাপিকে ভেঙে পড়া যায় না, উইককে ভেঙে পড়া যায় না। ভেঙে পড়া যায় না এমন, যেমন এখানে আপনি যদি ভাগ করেন যে উই এক, তাহলে কি ভেঙে পড়া হইলো? এটা কি তার অস্তিত্ব থাকে? সো ভেঙে পড়া সেটাকেই বলে যেটাকে ভাঙার পরেও এটার অর্থ থাকবে। সো এগুলাকে ভেঙে পড়া যায় না। তো যেই শব্দগুলা ভেঙে পড়া যায় না, এক সিলেবল যুক্ত শব্দ বা অ্যাডজেক্টিভ ই আর যোগ করে কম্পারেটিভ করা হয় এবং শব্দের শেষে ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইকার, টলার, বেটার, হ্যাপিয়ার, উইকেস্ট, টলেস্ট, বেস্ট, হ্যাপিয়েস্ট। ওকে, এরপরে রুল 2, অ্যাডজেক্টিভ এন্ডিং ইন ই। কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ই থাকে তাহলে নিয়ম কি হবে? যেমন এখানে লার্জ আছে, শাটল আছে, সেফ আছে, ওয়াইজ আছে। এই ধরনের শব্দ যেহেতু ই আছেই, তাহলে সেক্ষেত্রে কম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা শুধু আর লিখবো, সুপারলেটিভ করার ক্ষেত্রে শুধু এস টি লিখবো। তাহলে এখানে লার্জার, আমরা কিন্তু যদি এখানে আরেকটা ই লিখতাম তাহলে কিন্তু বাক্যটা বা শব্দটা হতো না। আমরা যদি লার্জের সাথে আবার আরেকটা ইএসটি লিখতাম তাহলে কিন্তু শব্দটা হতো না। এজন্য আমাদেরকে লিখতে হবে শার্পলার, সেফার, ওয়াইজার, তারপরে শার্টলেস্ট, সেফেস্ট অ্যান্ড ওয়াইজেস্ট। 3 নম্বর রুলে বলছে অ্যাডজেক্টিভ এন্ডিং উইথ ওয়াই। যেই অ্যাডজেক্টিভের সাথে ওয়াই আছে শেষে, সেটা কিভাবে করতে হবে? আমরা জানি যে সেক্ষেত্রে কি হয়, ওয়াইটা চেঞ্জ হয়ে যায়, ওয়াই চেঞ্জেস ইনটু আই। তবে শর্ত আছে, এই ওয়াইয়ের আগে অবশ্যই কি থাকতে হবে? কনসোনেন্ট থাকতে হবে। কি থাকতে হবে? কনসোনেন্ট। কনসোনেন্ট থাকতে হবে। কনসোনেন্ট থাকলেই এই ওয়াইটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আই হবে। আদারওয়াইজ ভাওয়েল থাকলে কিন্তু চেঞ্জ হবে না। তো সো এখানে প্রথমত আমরা ওয়াইটাকে চেঞ্জ করব ডিগ্রি করতে হলে। আই করলাম, তারপরে ই আর যোগ করব, এরপর সুপারলেটিভে ইএসটি যোগ করা হবে। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম। কেন এই যে ওয়াইটা চেঞ্জ হয়েছে? কেন? ওয়াইয়ের আগে কিন্তু কি পিটা আছে, পিটা কনসোনেন্ট। এখানে ওয়াইয়ের আগে জেড আছে, জেড হচ্ছে কনসোনেন্ট। এই ওয়াইয়ের আগে এইচ আছে, এইচটা কনসোনেন্ট। যার কারণে প্রত্যেকটা ওয়াই কিন্তু চেঞ্জ হয়ে আই হবে, আর ই আর ইএসটি তো সেম থাকবে। 4 নাম্বার রুল হচ্ছে মাল্টি সিলেবল অ্যাডজেক্টিভ। আমরা জানি যে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনো অধিক যদি হয়, মানে ডাই ট্রাই পলিসিলেবল যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের করার নিয়ম কি? যেমন এখানে আমরা জানি সেক্ষেত্রে বেশি বুঝালে মোর যোগ হবে কিসে? এই যে মোর এবং লেস যোগ হবে কম্পারেটিভ করতে, আর মোস্ট অথবা লিস্ট যোগ হবে সুপারলেটিভ করতে। যেমন ভ্যালুয়েবল, এখানে এই শব্দটাকে পড়া যায়, ভ্যালু শব্দটা একটা, এবল শব্দ আরেকটা। সো ভ্যালুয়েবল এটা ডাইসিলেবল। তো এই জন্য এখানে মোর যোগ হয়েছে, কম বোঝানোর জন্য লেস যোগ হয়েছে, অত্যাধিক বোঝার জন্য মোস্ট যোগ হয়েছে, অত্যাধিক কম বোঝানোর জন্য এটা লেস্ট হবে। হ্যাঁ, লেস্ট ভ্যালুয়েবল। এডুকেটিভ, এটা হচ্ছে মোর এডুকেটিভ। ইজুকেটিভ, এটা হচ্ছে ট্রাই সিলেবল, 3 সিলেবল বিশিষ্ট শব্দ, মাল্টিপল সিলেবল অ্যাডজেক্টিভ। সো এখানে মোর মোস্ট যোগ হয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হবে।
সর্বশেষ 5 নাম্বার রুল বলছে ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ এন্ডিং উইথ ওয়ান ভাওয়েল বিফোর আ কনসোনেন্ট। ওকে, তো এটা কি বলছে যে যদি কখনো ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ এন্ডিং উইথ ওয়ান ভাওয়েল, যে কোনো একটা ভাওয়েল থাকবে এবং ভাওয়েলের বিফোর আ কনসোনেন্ট, ভাওয়েলের পূর্বে একটা কনসোনেন্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তখন ওই কনসোনেন্ট গুলা কি করতে হবে, ডাবল করে ফেলতে হবে। যেমন এখানে ম্যাড, ম্যাডার, ম্যাডেস্ট, স্যাড, স্যাডার, স্যাডেস্ট। এখানে কিন্তু এই যে আমাদের স্পেলিং এর রুলটা, মানে এই এখানে যে কনসোনেন্টটা আছে, কনসোনেন্টটা কিন্তু ডাবল হয়ে গেল কেন, এখানে একটা ভাওয়েল আছে এবং এই পাশে একটা ভাওয়েল আছে, ঠিক আছে। তো ম্যাডের ক্ষেত্রেও সেম, এই যে এটা এটা হচ্ছে ভাওয়েল, আবার এখানে ইটা হচ্ছে ভাওয়েল। দুটা ভাওয়েলের মধ্যখানে যদি কনসোনেন্ট বসে, সেই কনসোনেন্টটা দুইটা হবে, কনসোনেন্ট ডাবল হবে। তো পরবর্তী কন্টেন্ট আমরা যদি এটা আরো একটু দেখি, ইরেগুলার কিছু অ্যাডজেক্টিভ আছে বা ডিগ্রি আছে যেগুলা আহ, একেবারে পুরোই একটা আরেকটার সাথে মিল নেই, যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওস্ট, ইল, ওর্স, ওস্ট, তারপর হচ্ছে মেনি, মোর, মোস্ট, মাচ মোর, মোস্ট, লিটল, লেস, লেস্ট। এ হচ্ছে আজকের আয়োজন। পরবর্তী ভিডিও 4.9 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।